আমি বৃথা জীবন ধারণ করিনি, সমস্ত কিছুই প্রমাণ করব, যা ভালো তা শক্ত করে ধরব। 10 এপ্রিল বিশিষ্ট গবেষক হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1755 সালে জার্মানির অন্তর্গত স্যাক্সনি প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। শুনতে অবাক লাগলেও সত্য, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এলোপ্যাথি চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করে ডাক্তার হন এবং এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী রোগীদের সেবা প্রদান করতেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি গবেষণা ও চিকিৎসা শাস্ত্রে বইয়ের অনুবাদ করেছেন। গবেষণার এক পর্যায়ে তিনি এলোপ্যাথিতে রক্তিকর সাইড এফেক্টের দেখা পান। এতে তিনি এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি পরিত্যাগ করেন। সাইড এফেক্টের কারণ নির্ণয়ের গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসার সূত্র আবিষ্কার হয়। পেরমনোভিয়ান কফি বা সিঙ্কোনা গাছের বাকল নিয়ে গবেষণা করতে করতে হোমিওপ্যাথি চিকিৎসার উদ্ভব হয়। সুস্থ মানবদেহে ঔষধ প্রয়োগ করে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ঔষধের গুণাবলী পরীক্ষা করতেন। এ ধরনের গুণাবলী যখন কোনো অসুস্থ ব্যক্তির মধ্যে দেখা যেত, তখন তিনি তা প্রয়োগ করলে রোগটি সেরে যেত। এটাকে বলে সদৃশ বিধান বা হোমিওপ্যাথি। এভাবেই প্রাকৃতিক নিয়মে ঔষধ পরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রয়োগ করার চিকিৎসা বিধান প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে 1790 সালে মানবদেহে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ শুরু হয়। ডাক্তার হ্যানিম্যান নিজের শরীরে প্রথম পরীক্ষা করলেন। সিঙ্কনা, এক কথায় আমরা বলতে পারি 1790 সনে হোমিওপ্যাথির যাত্রা। হ্যানিম্যান নিজের শরীরে 99টি ওষুধ প্রয়োগ করেন। পৃথিবীর কনিষ্ঠতম চিকিৎসা পদ্ধতি হল হোমিওপ্যাথি। ঔষধ পরীক্ষার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার নিয়মনীতি প্রকাশ করেন 1810 সনে। অর্গানন নামে যার পরিচিতি চিকিৎসক মহলে। তার জীবনের শেষ পর্যায়ে অর্গানন 6ষ্ঠ সংস্করণ সমাপ্ত করেন। বইটির আধুনিক ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় 1882 সালে হ্যানিম্যান ফাউন্ডেশন, আমেরিকা থেকে। হোমিওপ্যাথির জন্ম জার্মানিতে, বিকাশ ফ্রান্সে, রাষ্ট্রীয় স্বীকৃতি ব্রিটেনে 1805 সনে। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দি প্যারিস কলেজ অফ হোমিওপ্যাথি। ডাক্তার হ্যানিম্যান সম্পর্কে ডক্টর হুদহুদ মোসফার গবেষণা থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সাম্প্রদায়িক সংকীর্ণতায় ভীষণভাবে আক্রান্ত আর সত্য চাপা দিতে অত্যন্ত পারদর্শী পশ্চিমা জগৎ যতদিন সম্ভব সম্রাট নেপোলিয়ান, মর্মাডিউক পিকথল, মরিস বোকাইলি, নীল আর্মস্ট্রং সহ আরও অনেক মনীষীর ইসলাম গ্রহণের সংবাদকে চাপা দিয়ে রেখেছিল। সত্য কোনোদিনই হারিয়ে যায় না, কালের প্রবাহে কোনো একদিন প্রকাশিত হয়ই। সম্ভবত সবচেয়ে বেশি সময় ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কর্তা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের ইসলাম গ্রহণের সংবাদটি চাপা পড়ে আছে। ডক্টর হুদহুদ মোস্তফা এক নিবন্ধে লিখেছেন অনেক কথা। 1998 সালে লন্ডনে এক সেমিনারে ডক্টর মোস্তফার সাক্ষাৎ ঘটে এক ইঞ্জিনিয়ারের সাথে। তার নাম উইলিয়াম হ্যানিম্যান। বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানেরই এক উত্তর পুরুষ তিনি। বিশ্বাসে ক্যাথলিক খ্রিস্টান। কথা প্রসঙ্গে তিনি জানালেন, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান গবেষণার এক পর্যায়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন এবং তিনি আমৃত্যু ইসলামী বিশ্বাসেই প্রতিষ্ঠিত ছিলেন, যে কারণে তিনি নিজ জন্মভূমি, স্বজাতি, আত্মীয় পরিজন ত্যাগ করে দ্বিতীয় সঙ্গী মাদাম ম্যালনিকে নিয়ে প্যারিসে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মাদাম ম্যালনিও স্বামীর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যানিম্যানের অনুসন্ধান স্পৃহা অত্যন্ত প্রবল ছিল। তিনি চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে ব্যাপক জ্ঞান আহরণের জন্য বহু ভাষা শিক্ষা লাভ করেন। পুরাকালের বিভিন্ন সভ্যতার যুগে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ব্যাপক গবেষণা করতে গিয়ে ইসলামের স্বর্ণযুগের আবিষ্কার ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভের জন্য আরবি ভাষায় দক্ষতা অর্জন, তদুপরি আরব বণিক এবং পরিব্রাজকদের কাছ থেকে মধ্যপ্রাচ্যের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি তাদের ধর্ম সম্পর্কেও অবগত হন। আরবি ভাষায় দক্ষতার কারণে মহাগ্রন্থ আল কুরআনও তিনি অধ্যয়ন করেন। ক্রমে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যান। এক শুভক্ষণে তিনি ইসলামের কালেমা পাঠ করে মনে প্রাণে মুসলমান হয়ে যান।
এ ঘটনা জানাজানি হয়ে পড়লে হ্যানিম্যানের আত্মীয় স্বজনরা তার প্রতি বিরূপ হয়ে পড়েন। চিরপরিচিত পরিবেশ তার বিরুদ্ধে চলে যায়। শান্তি ও নিরাপত্তার স্বার্থে সকল সহায় সম্পদ উত্তরাধিকারী ও আত্মীয় স্বজনদের মধ্যে বিলি বন্টন করে দিয়ে তিনি ইসলামে নবদীক্ষিত সঙ্গী মাদাম মেলানিকে নিয়ে প্যারিসের পথে হিজরত করেন। এ সময়টা ছিল 1835 সালের জুন মাস। তারা তাদের জীবদ্দশায় আর কখনো জার্মানিতে ফিরে যাননি। হিজরত নবীদের সুন্নাত। ইসলাম গ্রহণের কারণে জার্মান বিজ্ঞানী হ্যানিম্যানকেও সেই সুন্নাতেরই অনুসরণ করতে হয়। ইঞ্জিনিয়ার উইলিয়াম হ্যানিম্যানের আরও কিছু মহামূল্যবান তথ্য দিয়ে সবাইকে চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন।